নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী কিচেন। তো আজকে রান্না করব আমি এই যে ছোটো কাঁকড়া। কাঁকড়াগুলো আমি ভর্তা করব, ভর্তা বা ভাপা যেটাই বলবেন। তো এগুলো আমি কেটে বেছে নিয়েছি, আর কাঁকড়াগুলো কিন্তু প্রচুর গিলো হয়েছে। আর এই কাঁকড়াগুলো না এভাবে ভর্তা করলে কিন্তু খুবই ভালো লাগে। তো কাঁকড়াগুলোই আমি এখন একটু মশলা দিয়ে মেখে নেব। তো প্রথমে আমি একটু লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এই যে হলুদের গুঁড়া, আর এখন এই যে জিরা বাটা দিয়ে দিলাম। আর এই কাঁকড়া ভর্তায় না বাটা মশলা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো জিরে বাটা দেওয়ার পরে মশলা বাটা দিলাম, শুকনো ঝাল বাটা দিলাম, তারপরে এই যে এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি চামচতে একটু সব কাঁকড়াগুলি মশলাগুলো মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়ে মাখতে চাইলে হাত দিয়েও মাখতে পারবেন। আমি চামচটা মেখে নিলাম খুব ভালো করে। তারপরে উপর থেকে আমি কিছু সুই ঝাল ছড়িয়ে দিলাম, আর এই সুই ঝালটা দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর তারপরে না যে বাটিতে আমি মশলা বেটেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি হালকা একটু জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে আমি ঢাকনাটা এঁটে দিলাম। আর এখন এটা আমি ভাতের উপর বসিয়ে দেবো। আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা আমার এখন কিন্তু মার ফেলানো হয়ে গেছে, এখন ফুটতে বাকি আছে। আর এখন আমি এই কৌটাটা ভাতের উপর দিয়ে দেবো। ভাত ফুটতে ফুটতে যতক্ষণ লাগবে, আর ভাতের গরমে এই কাঁকড়া ভাপাটা কিন্তু হয়ে যাবে। তো আমার ভাতটা কিন্তু এখন নামিয়ে নিয়েছিলাম, তারপরে ভাত এখন ঠান্ডা হয়ে গেছে, ওটা দেখানো হয়নি। তো এখন আমি এই যে কৌটোটা খুলে নিচ্ছি, কৌটোটাও কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। এই যে ভর্তাটা দেখেন এখন কত সুন্দর হয়েছে। এই যে চামচটা আমি দেখাচ্ছি, শুধু কিন্তু এই যে এই তেলটাই থাকবে, জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। তো এইভাবে ছোটো কাঁকড়া ভর্তা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে কিন্তু। তো কেমন লাগলো আমার আজকের কাঁকড়া ভর্তা রেসিপি কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবাইকে বলছি শুধু কমেন্ট করবেন না, লাইক দিয়ে ভিডিও দেখবেন। অনেক আপুরা আছে শুধু কমেন্ট করেন, লাইক দেন না। তা অনেক আপুদের কিন্তু বোঝা যায় কে কে লাইক দিয়েছে কে কে দিইনি। তো যাই হোক, এরকমটা করবেন না, সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।